জামাত ইসলাম এখন তো মধু খাচ্ছে, এই মধু থেকে ওরা বাড়িতে চায় নির্বাচন যখন হয়ে যাবে জামাতের এই মধুটা আর থাকবে না। জামায়াত এখন মধু খাচ্ছে, তাই তারা নির্বাচন চায় না। জামায়াতকে উদ্দেশ্য করে এই মন্তব্য করেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সরোয়ার আলমগীর। তার এই অভিযোগ যেন রাজনৈতিক অঙ্গনে নতুন এক উত্তেজনার জন্ম দিয়েছে। প্রশ্ন উঠছে, এ মধু কতদিন ধরে রয়ে যাবে? 14 আগস্ট বিকেলে ফটিকছড়িতে রাষ্ট্র মেরামতের 31 দফা কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণকালে সরোয়ার আলমগীর বলেন, জামায়াত এখন মধু খাচ্ছে, আর সেই মধু থেকে তারা বের হতে চাইছে না। তবে নির্বাচন হয়ে গেলে তাদের হাতে আর মধু থাকবে না, তাই পিআর পদ্ধতির কথা বলে শুধু নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে। তিনি স্পষ্ট করে বলেন, বর্তমান সময়ে পিআর পদ্ধতির কোনো সুযোগ নেই। যদি পিআর নিয়ে সিদ্ধান্তের প্রশ্ন আসে, তবে তা হবে একটি সুষ্ঠু নির্বাচনের পর গণভোটের মাধ্যমে। তখন জনগণই নির্ধারণ করবে বাংলাদেশে পিআর চালু হবে নাকি বর্তমান সংবিধানের ভিত্তিতেই নির্বাচন হবে। মধু খাওয়া বা স্বার্থপর অবস্থানের অভিযোগে জামায়াতকে টার্গেট করে সরোয়ার আলমগীর যা বললেন তা শুধু বিতর্কই নয়, বরং আগামী নির্বাচনী প্রক্রিয়া ও দেশের রাজনৈতিক ভারসাম্যের প্রশ্ন উত্থাপন করেছে। ব্যক্তিগতভাবে তিনি নিজেকে দলের তৃণমূলের সেবক হিসেবে দেখালেও এই বক্তব্য ভোটারদের মনে প্রশ্ন ছুড়ে দিয়েছে, রাজনৈতিক মধু কতদিন ধরে থাকবে, আর গণভোটের মাধ্যমে আসল নিয়ন্ত্রক কে হবে, ভোটার নাকি ক্ষমতাসীনরা? রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।